সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। এগ্রোটেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম সেটা হচ্ছে বেগুনের হলুদ পাতা রোগ। বাংলাদেশে বর্তমান বেগুনের ব্যাপক পরিমাণ চাহিদা এবং চাষিরা চাষ করে বেশ ভালোভাবে আর্থিক উন্নতি করতে পারছে এই বেগুন চাষ করে। তো আমাদের বেগুনের বিভিন্ন রকম রোগ আছে, যেমন ডগা ছিদ্রকারী পোকা, তারপরে আপনার ঢলে পড়া রোগ, আবার মনে করেন এই যে আপনার পাতা বাদামি কালারের বা হলুদ হয়ে যাচ্ছে এরকম। তো বিভিন্ন রোগ দিয়ে মনে করেন চাষ করাটা অনেক কষ্টের হয়ে যায়। তারপরেও এখন চাষ তো করাই লাগবে, দেশের আর্থিক উন্নতির জন্য করা লাগবে, আবার মানুষের খাবারের জন্য করা লাগবে। সো এই বিপদের সম্মুখীন আমরা প্রায়ই হচ্ছি এবছরে, বিশেষ করে এবছরে মানুষ এই বিষয়টাতে বেশি বেশি কষ্টে আছে, শুধু হলুদ পাতা রোগে। আর হলুদ পাতা রোগ হইলে বেগুনটাও হলুদ আকার হয়, এটা বাজারে নিতে চাই না, ভালো একটা দাম পাওয়া যায় না। তো আমি আমার নিজের জ্ঞানে যতটুকু বুঝতে পারলাম সেটা হচ্ছে বেগুনের হলুদ পাতা রোগ কেন হয়। বেগুনের হলুদ পাতা রোগ হওয়ার কয়েকটা কারণ আছে, যেটা হচ্ছে আপনার জমিতে যদি জাবের উৎপাদ বেশি থাকে, জাব পোকার উৎপাদ বেশি থাকে, তাইলে মনে করেন আপনার জাব নিচ থেকে, পাতার নিচ থেকে রস শোষণ করবে, শোষণ করে আপনার ইয়েগুলো, আপনার পাতার রস শোষণ করে ওইটা খেয়ে ফেলে, যার কারণে সেই গাছটা হলুদ হয়ে যায়। আবার মনে করেন যে এক জাব যখন আর একটা গাছে যাবে, ওই গাছ থেকে খেয়ে আর একটা গাছে যাবে, তখন ওই রোগটা ছড়াইতে থাকবে। তো আমার জানা মতে, আমার জ্ঞানে যেটা বলে, আপনার গাছে প্রথম যদি কোনো গাছ লেগে থাকে, আপনার জমিতে প্রথম কোনো গাছে যদি হলুদ পাতা রোগটা লেগে থাকে, তাইলে আপনি কি করবেন, গাছটা তুলে দূরে কোথাও ফেলে দিন। কারণ অনেকেই আপনাকে সাজেস্ট করবে যে পুড়ে ফেলুন, পুঁতে ফেলুন। এটা আমাদের আসলে সত্য যেটা, সেটা হচ্ছে জুটে না, আমাদের এইভাবে জুটে না, ওই পুরানোও জুটে না, পুতাও জুটে না। তো দূরে ফেলুন, বাতাস যেদিক থেকে আসে তার উল্টো দিকে দূরে ফেলে আসুন। দ্বিতীয়ত, জাব পোকাটা ভালোভাবে আপনারা কন্ট্রোল করবেন, বিশেষ করে সাদা জাব। সাদা জাবের জন্য আপনারা উলালা ব্যবহার করতে পারবেন, যাতে গাছের কোনো ক্ষতি হয় না। উলালা ব্যবহার করতে পারবেন। আবার আছে ওয়ারিয়ার, উলালা আছে, ওয়ারিয়ার আছে। আবার একটা জাবের ওষুধ নতুন বের হয়েছে, যেটা হচ্ছে হিল টিম। এইটা বেশ ভালো কাজ করছে, আপনারা এটা ইউজ করতে পারেন। তারপরে আপনারা আসলেন জাব, জাব রোখার জন্য দ্বিতীয় যে কারণটা হচ্ছে সেইটা হচ্ছে জমিতে অধিক পরিমাণ ঘাস। ঠিক আছে, জমিতে অধিক পরিমাণ ঘাস আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গাটায় দেখছেন, এরকম পুরা জমিতে যদি ঘাস থাকে, তাইলে পোকা বা জাবের উৎপাদ বেশি হয় এবং হলুদ পাতাটা হবে। সো আমরা যদি জমি পরিষ্কার রাখি, তাইলে পরে হলুদ পাতা রোগটা হবে না। আর এই হলুদ পাতা যদি আমরা নিরাময় করতে চাই, এখন লেগে গেছে জমিতে, মনে করেন ব্যাপক পরিমাণে গাছে হলুদ পাতা রোগ লেগে গেছে, তো এখন আমরা কি করতে পারি? সো ভাই, আমি এখানে সাজেস্ট করবো, আপনার হলুদ পাতা রোগটার, হলুদ পাতা 100% সারবে না, 100% ভাবে ভালো হবে না। হলুদ পাতা যে আপনার ভালো হয়ে যাবে এই গ্যারান্টি আমি দিতে পারবো না, 100% ভালো হবে না। তবে আপনাদেরকে আমি একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে আপনাদের গাছটা কিছুটা সুন্দর হবে, অনেকটাই সুন্দর হবে, এবং গাছের যে বেগুনগুলো হবে ওইগুলো আপনি বাজারজাত করতে পারবেন। তো যদি বাজারজাত করতে পারেন তাইলে তো আর সমস্যা নাই। আর যদি বাজারে নিতেই না চাই, তাইলে তো আপনার সার বিষ সবই বৃথা যাবে। একটা বেগুন চাষ করতে অনেক পরিশ্রম হয়। সো এই বিষয়ে আমি যদি বলতে চাই, আপনাদেরকে যদি সাজেস্ট করতে চাই, অনেক সময় নেব না, অনেক কথা বলা ভালো লাগে না। তো যদি আপনারা বাজারজাত করতে চান, তাইলে আপনারা সপ্তাহে একবার, প্রতি সপ্তাহে, এটা ভাই একটু খরচ আসবে। খরচ না আসলে আপনার জমিতে যদি ব্যাপক পরিমাণে হলুদ পাতা লেগে যায়, বর্তমান আমি দেখছি যে আমাদের চাষি ভাইদের প্রত্যেকটা জমিতে হলুদ পাতা আছেই। তো এটার জন্য আপনারা ব্যবহার করতে পারেন রোবরাল। এটা কিন্তু সাধারণত আমরা রসুনে ব্যবহার করি। হ্যাঁ, এটা সাধারণত আমরা রসুনে ব্যবহার করি, রোবরাল। ওইটা হচ্ছে 10 লিটার পানিতে 10 মিলি করে ব্যবহার করবেন।
10 লিটার পানিতে 10 মিলি। আর আর একটা পাওয়া যাবে, সেইটা হচ্ছে ব্যাবিস্টিন, রোবরাল আর ব্যাবিস্টিন। এই ব্যাবিস্টিনটা আপনি ব্যবহার করতে পারবেন, ওইটাও 10 লিটার পানিতে 10 মিলি। তো কয় টাকারই বা ব্যাপার, আমার কথাটা যদি আপনার কাছে তুচ্ছ মনে না হয় তাইলে একটা ব্যবহার করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো ব্যবহার, ভালো ফলাফল একটা পাবেন। আর জমিতে আপনারা মোটামুটি ম্যানকোজেব ব্যবহার করবেন, যে কোনো কোম্পানির ম্যানকোজেব ব্যবহার করবেন। ম্যানকোজেব ব্যবহার করলে হয়তো গাছগুলা অনেকটা সুস্থ হতে পারে। আমরা একটা জমিতে ব্যবহার করছি, চলেন সেই জমিটা একটু দেখে আসি সেই জমিটার কি অবস্থা। এই জমিটাতে মানে নিম্নচাপ চলছে, যার কারণে কোনো স্প্রে করার উপায় নাই। স্প্রে করলে অবশ্যই এই জমিটাও ভালো হয়ে যাবে। তো চলুন দেখে আসি আমরা যে জমিতে আমরা ব্যবহার করছি ওই জমিটা। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা এই জমিতে ব্যবহার করছি, এই জমিতে ব্যবহার করার পরে ফলাফলটা অনেক ভালো পাইছি, ফলাফলটা অনেক ভালো পাইছি। আপনাদেরকে একটু সুন্দরভাবে দেখাচ্ছি। এই যে দেখুন আমাদের যে এই গাছটা, হ্যাঁ এই যে এই গাছটা, এই যে এই পাতাটা দেখছেন অনেকটাই কালো আকার হয়ে গেছে। হ্যাঁ কিছু কিছু দাগ আছে, এগুলা হয়তো আরো কিছুদিন সময় পাইলে ভালো হয়ে যাবে। তো এই কালো গাছের একটা বেগুন আপনাদেরকে দেখাই, এই যে দেখছেন। তো এটা অবশ্যই বাজারজাত করা যাবে, হ্যাঁ এটা অবশ্যই বাজারজাত করা যাবে। তো আপনারা এটা একটু ব্যবহার করে দেখতে পারেন। আমার আশা যে আপনারা ফলাফল ভালো পাবেন, কারণ আমি পাইছি, আমি একজন কৃষক, আমি নিজে ব্যবহার করি তারপরে আপনাদেরকে সাজেস্ট করি। আপনাদেরকে খামাখা সাজেস্ট করে তো লাভ নাই। এক প্যাকেট বিষ অনেক টাকা দাম, এক প্যাকেট বিষ যদি নিতে হয় তাহলে অনেক টাকা দাম। আর আপনারা সঠিক নিয়মে এটা ব্যবহার করবেন। এটা 10 লিটার পানিতে 10 গ্রাম দিয়ে মোটামুটি মনে করেন যে 4টের পরে, বিকেল 4টের পরে, আর না হলে আপনারা ব্যবহার করবেন না সকাল 9টার আগে, 9টার আগে ব্যবহার করবেন। আর বিশেষ করে আপনারা ফলো করবেন যে আপনাদের জমিতে জাপ পোকা আছে কিনা। যদি সাদা জাবের আক্রমণ হয় তাহলে পরে আপনার জমিতে হলুদ পাতা হবেই, মাস্ট। আপনারা এটা একটু ফলো করবেন। সো যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে দিবেন, কারণ বর্তমান বাংলাদেশে হলুদ পাতার মানে ব্যাপক একটা বিপদ, ব্যাপক বিপদ প্রত্যেকটা জমিতে আসেই আসে। তো আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।